দেখুন, প্রত্যেকটা ফোনেই একটা স্পেশাল ফিচার্স থাকে। তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। কেন দেওয়া হয়? কারণ আপনি আপনার মতো করে কিছু ফিচার্স, সুযোগ সুবিধা আপনি নিতে পারেন। কারণ প্রত্যেকের এক একজনের এক এক রকম সুযোগ সুবিধার দরকার হয়। সবাই তো সব সুযোগ সুবিধা নেন না। তো সেই জন্য এই অ্যাক্সেসিবিলিটির ভেতরে বেশ কিছু স্পেশাল সেটিং থাকে। তার মধ্যে কয়েকটা আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন। যেমন অনেকে চাই আমরা যে লেখাগুলো আমরা ইচ্ছা মতো বড় ছোট করতে পারি, কিন্তু পসিবল হয় না। আপনি পারবেন এরকমভাবে? দেখুন, টানলে পারবেন না। দেখুন, আমি জাস্ট তিনবার এই যে 1 2 3 করলাম, দেখুন বড় হয়ে গেল। এবার আমি ইচ্ছা মতো এই দেখুন বাড়াচ্ছি। কত বড় দরকার আপনার? ঠিক আছে, এরকম ছোট করছি। আবার দেখুন 1 2 3 নর্মাল হয়ে যাবে। অর্থাৎ কি, যদি কোনো ছোট লেখা বড় করে দেখতে হয় বা কোনো একটা ছবি হোক যাই হোক, সেই পার্টটা আপনি জুম করতে চান যে আপনার স্ক্রিনে, তাহলে এই সেটিংটা করতে হবে। তারপরেরগুলো বলছি, আগে দেখে নিই এটা কিভাবে করবেন। আপনি কি করবেন? আপনি প্রথম থেকে দেখাই। এই যে সার্চে চলে যাবেন, আপনার ফোনের যে সেটিং সেখানে এসে সার্চে যাবেন। সিম্পলভাবে লিখে দেবেন অ্যাক্সেসিবিলিটি। অ্যাক্সেসিবিলিটি লিখলে আপনি অ্যাক্সেসিবিলিটির অনেক অপশান পাবেন। আপনি অ্যাক্সেসিবিলিটি মেনু যেখানে লেখা আছে, এই অ্যাক্সেসিবিলিটি মেনুর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে উপরে 4টে পার্ট রয়েছে। তার মধ্যে জেনারেলের পরে যে ভিশন, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি নিচে খেয়াল করে দেখুন ডিসপ্লে, এই যে নিচের এই জায়গাটায় রয়েছে ম্যাগনিফিকেশান। এই ম্যাগনিফিকেশানের এখানে ক্লিক করলে আমি দেখুন এখানে দেখুন অন করে রেখেছি। আপনার ক্ষেত্রে কি হবে? এটা অফ থাকবে। তো আপনাকে প্রথমে এই যে শর্টকাট, এটা অন করতে হবে। এখানে 3টে অপশান থাকে। দেখুন, আমি ট্রিপল ট্যাপ স্ক্রিন এখানে এইটা অন করে রেখেছি। আপনি চাইলে উপরে দুটো করতে পারেন, যে আপনার যদি ভলিউম বাটনটাকে কাজে লাগাতে চান সেটাও করতে পারেন। দেখুন, ছবিতে দেখলে আপনি বুঝতে পারছেন। আরেকটা আছে যে মানুষের ছবি মতো আসে না, ওইটা আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমি এই দুটোকে অফ করে রেখেছি। আমার কাজটা মিললেই হলো। এবারে এটা অন করে দিলাম। দেখুন নিচে কিভাবে কাজ করতে হবে লেখা আছে, যে টু জুম ইন। ঠিক আছে, এই দেখুন এখানে 3টে ক্লিক করলাম, এখানে পরপর স্টেপ বাই স্টেপ পরপর লেখা আছে। ঠিক আছে, কিভাবে কি করতে হবে। হ্যাঁ, এবারে এটা আপনি এখান থেকে ইচ্ছা মতো অন অফ করতে পারেন, কোনো ব্যাপার না। সেকেন্ড অপশানটার কিন্তু বিশাল ভ্যালু। কেন? আমরা আজকাল কিন্তু বেশি কষ্ট করতে চাই না। এবার কষ্ট কমবে কি করে? কষ্ট কমার জন্য এখানে দেখুন সিলেক্ট টু স্পিক, এই অপশানটাকে কাজে লাগাতে হবে। কেমনভাবে? দেখুন, এখানে আমরা অনেক বড় আর্টিকেল গুগল সার্চ করে আমরা দেখছি কোনো একটা প্রজেক্টের জন্য, বা যাই হোক খবরের কাগজ যাই কিছু হোক না কেন, আমাদের ভাল লাগছে না, অতক্ষণ ধরে কে পড়বে? এখন আর সময় আছে নাকি? আপনি ফোনকে বলুন পড়তে, ফোন আপনাকে পড়ে শুনিয়ে দেবে। হ্যাঁ, আপনি এবারে শুনতে শুনতে অন্য কাজ করুন। আর্টিকেলটাও পড়া হলো, মানে আপনার ফোন শুনিয়ে দিল, আপনি অন্য কাজ করে নিলেন। কিভাবে কাজটা করতে হবে? এখানে দেখুন অন করতে হবে। অন করে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, পড়ে নেবেন, অ্যালাউ করলেই হয়ে যাবে। এখানেও দেখুন এরকম অপশান রয়েছে। আপনি চালু করার জন্য ওই যে মানুষের ছবি মতো আসে, এটাকে অন করতে পারেন, কিংবা আপনার যে এখানে যে ভলিউম কি রয়েছে এটাকেও আপনি কাজে লাগাতে পারেন। যেটা ইচ্ছা সেটা আপনি করুন, করে ওকে করে দিন, বা দুটোই নিতে পারেন। এবারে দেখুন যেটা আপনার মেন দরকার, সেটা হচ্ছে আমাদের যে সমস্যাটা হয় কি করতে হবে। এখানে দেখুন লেখা আছে কি, হাউ টু ইউজ ইট। অর্থাৎ আপনাকে একটা মানে যে প্যারাগ্রাফটা নেবেন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওই যে ভলিউম কি সেইটা অন করে দিতে হবে, বা যে অপশানটা আপনি নেবেন, তারপরে পড়া শুরু করে দেবে। এবারে দেখুন এখানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা কি? এই যে আপনি সিলেক্ট করে দিলেন সেটা তো বলবে, তাই না? তো বলার ক্ষেত্রে এখানে দেখুন টেক্সট টু স্পিচ সেটিং, এই জায়গাটা আপনাকে সেটিং করতে হবে। এবং হতে পারে আপনি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাইছেন, তাহলে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ রয়েছে। এই ল্যাঙ্গুয়েজের এখানে এসে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু করতে পারেন। তো এখানে দেখুন বাংলা, বাংলাদেশ, বাংলা ইন্ডিয়া, যেটা ইচ্ছা আপনি করে নিন। যদি একটা স্যাম্পল চান, স্যাম্পল, তাহলে এখানে দেখুন প্লে স্যাম্পল বলে একটা অপশান রয়েছে। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। ঠিক আছে, এটি একটি উদাহরণ বাংলায় কথা বলার জন্য। অর্থাৎ এইভাবে আপনি যে ভাষায় কথা বলতে চান সেটাও আপনি করতে পারেন। এরকমভাবে এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বারবার বলি, অ্যাক্সেসিবিলিটিতে এসে অনেকে নতুন দেখা যাচ্ছে, অ্যাক্সেসিবিলিটি আসলো,
এসে এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে একটা ভুল যদি আপনি করেন, আপনি যদি না জেনে ভুলটা করেন তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন, কারণ টেনশন এসে যাবে। কিরকম, এই যে টক ব্যাক বলে একটা অপশান রয়েছে, এই টক ব্যাক আপনি অন করতে যাবেন না, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন। হ্যাঁ, বিশাল একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, মানে এদিক ওদিক হয়ে যায়, শুধু কি প্রেস করে করে সব কাজ করতে হয়। ভুল করে এই জায়গাটায় টক ব্যাকটা অন করবেন না, এটা কিন্তু খুব ঝামেলা রয়েছে। আমি বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু আমি অন করতে বলিনি, কিন্তু দেখালাম, কারণ ভুল আপনি কখনো করবেন না। এটা, এই ভুলটা করলে খুব সমস্যায় পড়বেন। একবার যদি ইচ্ছা হয় করে দেখতে পারেন। তবে প্রবলেমে পড়লে তার উপায়ও আছে। এই চ্যানেলে, অর্থাৎ এই নতুনের ডাক, এখানে সার্চ করবেন এই টক ব্যাক লিখে, এবং নতুনের ডাক লিখে দেবেন, তাহলে অপশান রয়েছে কিভাবে তার সমাধান আছে। এবারে দেখুন, একদম শেষে এসে এখানে একটা অপশান রয়েছে যে টাইম টু টেক অ্যাকশান। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের নোটিফিকেশান আসে না উপরের দিকে, বা অন্য অন্য অনেক কিছু আসে, সেই যে টাইম, ধরো মেসেজ আসলো বা কোনো একটা পপ আপ আসলো, সেইটার টাইম পিরিয়ড কতটা হবে, অর্থাৎ কতটা স্টে করবে। অনেকে বদমাইশি করার জন্য এটা ইউজ করে। অনেকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে কোনো একটা মেসেজ আসলো, সেটা হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবে না, ও নোটিফিকেশানে এরকমভাবে দেখে নেবে। ঠিক আছে, তো এমনি নোটিফিকেশান প্যানেল এরকম করলে দেখা যায়, তো যে আরও সহজ করতে বিষয়টা, তাহলে কি করবে, 30 সেকেন্ড বা 1 মিনিট করে নিল, করে নিয়ে এইভাবে মানে একটা আসলো মেসেজ, সেটা পড়ে নিল, অনেকটা টাইম স্টে করবে আর কি। তো জাস্ট একটু মজা করেই বললাম। আপনার যদি প্রয়োজন হয় কোনো কারণে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, 10 সেকেন্ড থেকে 2 মিনিট কতক্ষণ সেটা রাখতে চান, এবং সেটা সিলেক্ট করতে পারেন। তা না হলে ডিফল্ট রেখে দিন, আমি তো ডিফল্টই রেখে দিয়েছি। তো এই আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্ত। যদি দেখুন, কেন বেশি পয়েন্টে নিলাম না, কারণ আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি কমেন্ট করে রাখুন, তাহলে আমি বিস্তারিত ভিডিও বানাবো। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।